কি গো, সকাল তো হয়ে গেল, খাবার দাবার কি তৈরি হইছে নাকি আইসকা না খাইয়ে আমারে কাজে যাইতে হইব? আমাকে কেন জিজ্ঞেস করছো? সদ্য বিয়ে করে এনেছো ছোট বউকে, তাকে গিয়ে বলো তোমার আদরের ছোট বউ রান্না করেছে কিনা। সেখানে গিয়ে দেখো, আমি এখন ঘুমাবো। সকাল সকাল ঘুম থেকে ডেকো না তো। আরে, আমি যদি সকাল সকাল কাজে না যাই তাইলে কি লোকজন আমার কাছে জুতা সেলাই করতে আসবো? মুসির কাজই তো সকাল সকাল বাজারে থাকতে হয়। কই, কেউ তো আমারে খাবারটা দাও। ছোট বউ এখনো ঘুম থেকে উঠে নাই। আমি কালকেও তোমাকে খাবার রান্না করে খাইয়েছি। আজ মেজো বউকে বলো, আর নয়তো বড় বউকে বলো। সব সময় ছোট দেখে কি সব কাজ আমাকেই করতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, খাবার দিচ্ছি। আর শোনো, আজ বাড়িতে আসার সময় আমার জন্য এক জোড়া চুড়ি নিয়ে আসবে। কেন কেন কেন? তোমার জন্য আমার স্বামী কেন চুড়ি নিয়ে আসবে? তোমার জন্য চুড়ি আনলে আমাকেও এনে দিতে হবে। কেন তোমার জন্য কেন চুড়ি আনবে? আমি এখন স্বামীকে খাবার বেড়ে দিচ্ছি, তাই আমার জন্য চুড়ি আনবে? আহা, সব কত মেয়েদের, একদম কারো জন্য কিছু আনবে না। সবার আগে যদি কিছু আনতে হয় আমার জন্য আনতে হবে। আমি হলাম বড় বউ, আমি আমার স্বামীর সাথে অনেক আগে থেকেই আছি। বলো, তুমি বলো। হইছে হইছে, এখন ঝগড়া বন্ধ করো। তোমরা কি একটা দিনও ঝগড়াঝাটি বাদ দিয়া মিলামিশা থাকতে পারো না? তোমরা 300 দিন সারাক্ষণ ঝগড়াই করতে থাকো। দাও, খাবার দাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আজ যেন বাড়িতে এসে রাতের খাবারটা ঠিকঠাক মতো পাই, আবার যেন যুদ্ধ লাইগা না যায় বাড়িতে। রতন মুচির ছিল 3 বউ, আর 3 সতীন মিলে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া আর প্রতিযোগিতা করতেই থাকতো। রতন কাজে চলে যায়। 3 বউরে নিয়ে পড়ছি মহৎ জ্বালায়। একে একে 3টা বিয়া করা হয়েছে আমার সবচাইতে বড় ভুল। কি কইরা যে এদের মধ্যে মিল মহব্বত আনা যায় ওইটাই বুঝতে পারতাছি না। দেহি আমার মাই হয়তো কোনো একটা বুদ্ধি দিতে পারবো। মারে বাড়িতে নিয়ে আসতে হইব কোনো এক সময়। কি হলো? যাও পুকুর ঘাট থেকে পানি নিয়ে এসো তোমরা। আমি এই ঘর দরজা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কেন, তুমি বড় হয়েছো বলে কি সব সময় আমাদের ওপর হুকুম চালাবে? পানি আনার মতো ভারী কাজ আমি কেন করব? তুমি যাও, তুমি গিয়ে পানি নিয়ে এসো। ঘর আমি ঝাড়ু দিচ্ছি, উঠোন ছোট ঝাড়ু দেবে। আমার কথা না শুনলে কিন্তু মোটেও ভালো হবে না। আমি এ বাড়ির বড়। তোমরা যে কয় বছর ধরে আছো তার অনেক বছর আগে থেকে আমি এই বাড়িতে আছি, এজন্য আমার কথা শুনতে হবে। শখ কত? মোটেও না, আমিও এই বাড়িতে অনেক বছর ধরে আছি। যদি কথা শুনতে হয় তাহলে ছোট শুনবে। ছোট বউ, যাও পানি নিয়ে এসো। আমাকে দিয়ে এত কাজ করালে আমি বাপের বাড়ি চলে যাব। তখন দেখবো তোমরা স্বামীকে কি উত্তর দাও। সে তো সবচেয়ে বেশি আমাকেই পছন্দ করে। তা না হলে ঘরে দুটো বউ থাকার পরেও কি আমাকে বিয়ে করে আনতো? অনেক হয়েছে, চুপ কর। যা বলেছি কাজ কর, তা না হলে কিন্তু আজ রাতেও খাবার রান্না হবে না। আর স্বামী এসে তখন আবারও আমাদের সাথে বকাবকি করবে। এভাবেই 3 বউয়ের ঝগড়াঝাটির মধ্যে দিন চলছিল। কয়েকদিন পর দেহ, কারে নিয়ে আইছি। কই দেখি দেখি। আরে শাশুড়ি মা, আপনি এসেছেন? কতদিন পর। আসেন আসেন, গ্রামের বাড়িতে সব ভালো তো? সবই তো ভালোই আছে। তোমরা কেমন আছো সেটা বলো। দিন দিন মা, এই ব্যাগটা আমাকে দিন, আমি রেখে দিচ্ছি। আপনি বসুন, আমি আপনার জন্য জল খাবার নিয়ে আসছি। হয়েছে হয়েছে, তোমাদের মধ্যে তো কোনো কিছুই ঠিক নেই। এজন্যই আমার ছেলে আমাকে নিয়ে এলো। কয়েক দিনে এই বাড়িতেই থাকবো।
দেখবো কি নিয়ে তোমরা এত ঝগড়াঝাটি করো। কোনো ঝগড়াঝাটি করি না মা আমরা। আপনি চলুন আমাদের সাথে আসুন তো। সেটা তো দেখাই যাবে। আমি যখন এখন চলে এসেছি সব নিজেই দেখবো। এভাবেই আরো কদিন চলতে থাকে। শাশুড়ি দেখতে পায় তার 3 বউ সব সময় ঝগড়া করতেই থাকে। না, রতন যা বলেছিল ঠিক কথাই তো বলেছিল। আমাকে কিছু একটা করতে হবে। এই রতন, তোর 3 বউকে ডেকে আনতো, আমি তাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে মা, এখনই যাইতাছি। আমিও ওগরে ডাইগা কাজে চইলা গেলাম, তুমি দেখো কিছু করতে পারো কিনা। শাশুড়ি মা, আপনি ডেকেছিলেন আমাদেরকে? হ্যাঁ, ডেকেছিলাম। আমি আমার সাথে করে একটা হার নিয়ে এসেছি। ভাবছি এই সোনার হারটা কাকে দেওয়া যায়। আর কাকে দেবেন? আপনার ছেলের প্রথম বউ আমি, এই সংসারের বড় বউ, আমাকেই দিয়ে দিন। এভাবে বললে তো আর হবে না। আমাকে দিন মা, আমি নতুন আর সংসারের ছোট বউ। আপনার ছেলে সবচেয়ে বেশি আমাকেই পছন্দ করে। আহা, আমি বুঝি ভেসে এসেছি, আমাকে কেন দেবে না? আমাকে দিন মা। এভাবে তোমরা এই ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করতে থাকো, তাই না? আমি তাকেই হার দেব যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এখন তোমাদের 3 বউয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা মা? যাই হোক, আমি তো প্রতিযোগিতায় জিতবো, দেখো তোমরা। সেটা দেখা যাবে, আগে প্রতিযোগিতা শুরু হোক। বলো, তোমরা কে কি কাজ করো আর কোনটা ভালো পারো আমাকে বলো দেখি। আমি ভারী কাজ করতে পারি না, এজন্য আমি ঘর গুছিয়ে রাখি। খুব সুন্দর করে ঘর মুছতে পারি, ঘর গোছাতে পারি। কোথায় কি থাকে না থাকে সেটা আমার থেকে ভালো কেউ বলতে পারে না। আমার রান্না খুব ভালো, এজন্য আমি রান্না করি। আর আমি খুবই শক্তপোক্ত আর ভারী কাজ করতে পারি। বাইরে থেকে পানি আনা, কাপড় কাচা, এইসব কাজ আমি করে থাকি। ঠিক আছে, এখন শোনো কাকে কি করতে হবে। বড় বউ, তুমি আজ রান্না করবে। সবচেয়ে ভালো করে রান্না করে আমাকে আর আমার ছেলেকে খাওয়াবে। যদি রান্না পছন্দ হয় তবেই তোমাকে আমি হারটা দেব। এ কি বলছেন? আমি তো রান্না করি না সেই কবে থেকে। ছোট বউ এসেছে পর থেকে তো ছোট বউই রান্না করে, আর আমার রান্না তত ভালো হয় না। অত শত আমি বুঝি না। মেঝো বউ আর ছোট বউ বড় বউয়ের এমন কাজ করতে হবে শুনে হাসতে থাকে। বড় বউয়ের রান্না আমি খেয়ে দেখেছি, একটুও মজা হয় না। আমি জিতবো এই প্রতিযোগিতা। মেঝো বউ, তুমি আজকে পুরো ঘর গুছিয়ে রাখবে। ঘরের কোথায় কোন জিনিস থাকে সব সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব তোমার। কিন্তু শাশুড়ি মা, আমি বললাম তো, আমার কথাই শেষ কথা। আর শোনো ছোট বউ, ঘরের পানি আনা থেকে শুরু করে কাপড় চোপড় কাচা, এসব কাজ তোমাকে করতে হবে। আমি কখনোই এসব কাজ করিনি। আমার এই নরম হাত দিয়ে কি এত ভারী ভারী কাজ করতে পারবো?
তোমাদেরকে যেটা বলা হয়েছে সেটাই করো। তোমরা নিজেদের কাজ ভালো করে করবে। যার কাজ সবচেয়ে বেশি পছন্দ হবে আমি তাকেই হার দেব। শাশুড়ি এই বলে নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে অপেক্ষা করতে থাকে। এখন কি হবে রে ছোট, তুই কি নিজে থেকে পানি আনতে পারবি? আরে আমি তো পারবো না ঘর গুছিয়ে রাখতে। কোথায় কোন জিনিস থাকে আমি তো জানি না। আমিও তো পারবো না ভারী কাজ। আমিও তো সেই কবে রান্না বান্না করেছি শেষ। ছোট এসেছে পর থেকে তো আমার রান্নার হাত আরো খারাপ হয়ে গেছে। কি করি বলতো? আমার কাছে একটা বুদ্ধি আছে। শাশুড়ি তো দরজা আটকে নিজের ঘরেই বসে আছে। আমরা বরং যে কাজ পারি সেই কাজটাই করি। এটা ভালো বুদ্ধি। কিন্তু যদি আমি ভালো করে রান্না করি আর তোমরা তোমাদের কাজ ঠিক মতো না করো তাহলে তো বড় বউ জিতে যাবে। তুই ঠিক বলেছিস। কি রে মেঝো, আমি যদি তোর হয়ে পুরো বাড়ি ঘর গুছিয়ে দেই তাহলে তো তুই জিতে যাবি। আমার কাছে তাহলে আরো একটা উপায় আছে। শোনো, আমরা সবাই যার যার কাজ মনোযোগ দিয়ে করব। যেই জিতুক না কেন আমরা সেই হারটা শেষে ভাগাভাগি করে নেব। তাহলেই তো হয়। এই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। বড় বউ, ছোট বউ আর মেঝো বউ সকলেই এই কথায় রাজি হয়ে যায়। তারপর তারা যে যে কাজে ভালো ছিল সেই কাজই করে নেয়। বিকেল হলে তাদের শাশুড়ি বাইরে বেরিয়ে আসে। বাড়ি ঘর কেমন চকচক করছে। বাইরে থেকে পানি আনা হয়ে গেছে। কাপড় ধুয়েও শুকোতে দেওয়া হয়েছে। আবার রান্নার ঘ্রাণও পাচ্ছি। আজ তো সারা দিনে কোনো ঝগড়াঝাটির আওয়াজ পেলাম না। জি মা, এখন আপনি পরীক্ষা করে দেখুন কার কাজ ভালো হয়েছে। তাকে হারটা উপহার স্বরূপ দিয়ে দিন। আমি জানি তোমরা কিভাবে সকল কাজ সম্পন্ন করেছো। আমি দরজার আড়াল থেকে সব কিছুই দেখছিলাম। তবে ভয় পেও না, আমার কাছে 3টা হার আছে। এই নাও, সকলেই একটা একটা করে হার নিয়ে নাও। কি বলছেন আপনি? তাহলে এত কিছু কেন করলেন? আজ দেখলে তোমরা 3জন মিলে যে যেই কাজ ভালো পারো সেই কাজ করেছো। না কোনো দ্বন্দ্ব হয়েছে, না কোনো ঝগড়া। আমি চাই এখন থেকে এভাবেই মিলেমিশে থাকো তোমরা। এরপর 3 বউ নিজেদের ভুল বুঝতে পারে। এভাবেই মুচির 3 বউ এরপর তাদের শাশুড়ির কথা মেনে সব সময় মিলেমিশে থাকতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন গল্প পেতে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।